নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে যুবশক্তি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্পকে অবশেষে যুবশক্তি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। এইবার মিলবে ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা করে। তো এই টাকা পেতে হলে কি করতে হবে, আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। কবে থেকে মিলবে এই যুবশক্তি প্রকল্পের টাকা, সেই বিষয়ে আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবরটি। মমতা সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প যুবশ্রী প্রকল্প। রাজ্য পাটে ক্ষমতায় বদল হতেই যুবশ্রীকে সরাসরি চ্যালেঞ্জ করেছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার বাজারে নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। এই নতুন প্রকল্পের অধীনে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা সংকলন করা হয়েছে। যুবশ্রী প্রকল্পে মিলত ১,৫০০ টাকা করে, অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ একেবারে দ্বিগুণ। আগামী ১লা জুন থেকেই এই বর্ধিত ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে রাজ্যে। রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, যতদিন না চাকরিহারারা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই ৩,০০০ টাকা মাধ্যমে আর্থিক সাহায্য যুবকদের অ্যাকাউন্টে লাইফলাইন হিসাবে কাজ করবে। আবেদন কি নতুন করে করতে হবে? যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের তালিকায় নথিভুক্ত রয়েছে, তাদের নতুন করে কোনো আবেদনপত্র জমা দিতে হবে না। যুবশ্রীর টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত, সেই পুরনো অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি ৩,০০০ টাকা পাঠাবে নতুন সরকার। অর্থাৎ আগামী ১লা জুন থেকে এই বর্ধিত ভাতা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো যাচাইয়ের কাজ শুরু হয়েছে। যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই উপভোক্তাদের টাকা দেওয়া হবে না বলে সূত্রের খবর। যুবসাথী প্রকল্পের টাকা অনেকে একই অ্যাকাউন্টে একসাথে দুইবার টাকা পেয়েছে। আবার এরকম অনেকে আছে আবেদন করেও টাকা পায়নি। তাই যাচাই প্রক্রিয়া চলছে। যুবসাথী প্রকল্পে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইন মাধ্যমে আবেদন নেওয়া হয়েছিল। খুব কম সময়ের মধ্যেই টাকা পাঠানো শুরু হয়। প্রথমে প্রায় ১ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যায়। পরে ধাপে ধাপে মোট ৫৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। মার্চ ও এপ্রিল মাসে টাকা দেওয়া হলেও মে মাসে সরকার পরিবর্তনের কারণে আর টাকা পাঠানো হয়নি। প্রতি মাসে এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছিল ৮০০ কোটি টাকা। প্রশাসনের দাবি, তাড়াহুড়ো করে টাকা ছাড়ার কারণে তথ্য যাচাই প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি দেখা গিয়েছে। তাই এবার সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদনগুলি ডিজিটাইজ করা হয়েছে। ফলে যাচাই করতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছে প্রশাসন। এসআইআর প্রক্রিয়া যাদের নাম বাদ পড়েছে, তাদের টাকা দেওয়া হবে না। কিন্তু যাদের মামলা ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, তারাও আপাতত এই সুবিধা পাবেন। আর খুব শীঘ্রই অনলাইনে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে। আর যেহেতু যুবশ্রী প্রকল্পকে যুবশক্তি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেহেতু ৬ মাস পর পর যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হতো, সেটা আর করতে নাও হতে পারে। এবার দেখার বিষয় সরকার এই বিষয়ে কতটা চিন্তা ভাবনা করে। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে শুধুমাত্র যুবশ্রী প্রকল্পই নয়, যারা যুবসাথী প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের অ্যাকাউন্টেও কিন্তু যুবশক্তি প্রকল্পে টাকা পাঠানো হবে। অর্থাৎ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা পাঠানো হবে। অর্থাৎ তাদেরও কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। এরকমটা কিন্তু সূত্রের খবর। কিন্তু বন্ধুরা, সংবাদ পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু এই বিষয়ে কোনো রকম আপডেট আসেনি। আশা করি হয়তো খুব শীঘ্রই আপডেট আসতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশক্তি প্রকল্প সহ সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে
চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।